হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা করছি ক্লাস 10-এর এক্সারসাইজ 16 লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 14-এর 3-এরটা। তো 14 নম্বরের 3 নাম্বার যে কোশ্চেনটা আছে 14-3, তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। তো এটা কিভাবে করবে দেখে নাও। তো দেখো এখানে দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই ভি এর মান কত। তাহলে এখানটায় কিন্তু কোথাও ব্যাসার্ধ আমাদের বলে দেওয়া নেই। তাহলে এখানে ফার্স্টে আমরা লিখি, ধরি বা মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ আর একক, কারণ এখানে সেন্টিমিটার মিটার কিছুই লেখা নেই, ওই জন্য আমাদের আর একক লিখতে হবে। এবার বলেছে আয়তন বলে দিয়েছে আর ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে শঙ্কুর ভূমিতে আমরা বৃত্ত থাকে জানি, তাহলে অতএব ভূমির ক্ষেত্রফল কি হয়ে যাবে, পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল ক্যাপিটাল এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এটা আমরা লিখব। তারপরে এখানে এবার হচ্ছে কি আছে, আয়তন আছে। তাহলে আমরা এবার কি লিখব, আয়তনকে কি দিয়ে লেখা হচ্ছে, ভি ইকুয়াল টু কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার জাস্ট মানগুলো বসিয়ে দেবো। অতএব এ এইচ বাই ভি ইকুয়াল টু, এ মানে এখানে কি পেয়েছি, এ মানে পাই আর স্কোয়ার, এইচ মানে তো এখানে উচ্চতা দেওয়া আছে, তাহলে এইচের জায়গায় এইচ বসিয়ে দেবো। আর ভি মানে কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো এইচ তো এখানে আমরা জানি আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার স্মল এইচ দিয়ে লিখি, বাট এখানে স্মল এইচ তো নেই, এখানে আমাদের ক্যাপিটাল এইচ রয়েছে। তাহলে আমরা এখানে ক্যাপিটাল এইচটাই বসাবো। তাহলে এবার দেখো কি হবে, আমাদের এই পুরো জিনিসটা আমাদের কাট হয়ে যাবে, পাই পাই ক্যান্সেল, আর স্কোয়ার ক্যান্সেল, এইচ ক্যান্সেল, শুধু 1/3 রয়েছে, 1/1/3 মানে ঘুরে এই তিনটা শুধু এরকম বসে যাবে, 1/1/3 এই তিনটে ওপরে মুভ করবে। তার মানে আমাদের এটার অ্যান্সার কত হয়ে যাবে, 3। তো এর সাথে কিন্তু এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে দেবো। তো সব অঙ্কগুলো দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে ইউটিউব তোমাদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দিতে পারে।